আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা যারা দ্বীন ইসলাম বিশ্বাস করেছো, আমাকে বিশ্বাস করেছো, পরকাল বিশ্বাস করেছো, আমার কোরআনকে বিশ্বাস করেছো, শরীয়তের যত কিছু খুঁটিনাটি বিশ্বাস সব যারা বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও। ইযা কুমতুম ইলা সালাতে, যখনই তোমরা নামাজের জন্য দাঁড়াও, নামাজের জন্য দাঁড়ানোর জন্য তোমরা চেষ্টা করো, নামাজ এখনো দাঁড়ান নাই, তার আগেই তোমরা কি করো, ফাকসিলু উজুহাকুম, ধুয়ে নাও তোমাদের মুখমণ্ডল, ও আইদিয়াকুম ইলাল মারাফিকে, এবং দুই হাত এই কোনই পর্যন্ত তুমি ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, এবং মাসা করে নাও তোমাদের মাথাকে, সামনের থেকে নিয়ে পিছন পর্যন্ত হাত দুটো নিয়ে যাওয়া লাগবে, আবার ঘুরিয়ে এই দিন সামনের দিকে আবার আনতে হবে, এরই নাম হলো মাসা। আপনারা মাঝে সময় কোনো আলেমের মুখে শুনতে পারেন, বহুত এরকম করে বলে থাকে যে হাত মাথায় বোলাইলেও হবে, নাইবা 3 ভাগের 1 ভাগ বোলাইলেও এটা মাসা হয়ে যাবে। ভাই, তা কিন্তু মাসা হবে না। আল্লাহ নবীর সুন্নাত যদি পালন যদি করতে চান, পূর্ণাঙ্গ দিন যদি মানতে দিতে চান, তাহলে আপনি পূর্ণ সার মোছা করতে হবে, 2 হাত সামনে থেকে নিয়ে এইখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, আবার ওখান থেকে ঘুরিয়া আবার সামনে পর্যন্ত আনতে হবে। এটা হলো ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পা তোমরা ধৌত করো টাকনু পর্যন্ত। এটি হলো শরীয়ত। আর এটাকে কেন্দ্র করে নিয়ে কিতাবুত তাহারাত, পবিত্রতা কাকে বলে, কিতাবুত তাহারাত নামে প্রত্যেকটা হাদিসের অধ্যায় কিতাবুত তাহারাত পবিত্রতার নামে অধ্যায় নিয়ে আসছে। সেখানে কত কিছু যে বর্ণনা করা আছে, তারই একটা হাদিস। যদি মিশকাত শরীফ যদি দেখতে চান, তাহলে মিশকাত শরীফের কিতাবুত তাহারাতের প্রথম যে হাদিসটা, মানে ফসলুল আউয়াল, প্রথম ওই হাদিসটাই দেখবেন যে আনা আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয়ে গেছে। এবং মুসলিম শরীফে যদি দেখতে চান, তাহলে একই রাবেরই বর্ণনা মুসলিম শরীফে রয়ে গেছে। তিরমিজিতে যদি দেখতে চান, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রথম পৃষ্ঠা প্রথম হাদিসটাই এই কিতাবুত তাহারাত সম্পর্কে বর্ণনা।